গতকালকে দেখলাম যে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন আমাদের দলের সভানেত্রীর এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন যাতে এটা সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রতিক্রিয়াটা পৌঁছতে পারে এবং তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। দ্বিতীয়ত তিনি বলেছেন যে নির্বাচন কমিশন এখন দায়িত্বে রয়েছেন, আদর্শ আচরণ বিধিটাও চলছে, তারপরেও আমরা দেখছি এরকম গতকালকে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করা হয়েছে। আরেকটি আপনারা সকলেই জানেন যে একটি অর্ডিন্যান্স আনা হয়েছিল যেটা ওই অবৈধ ছিল, সেটা দিয়ে সে দিল্লির মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা ছিল সেটাকেও কেড়ে নেওয়া হয়েছিল। ফলে নির্বাচনের সামনে এখন একবারে আমরা দাঁড়িয়ে, নির্বাচন সামনে আর কিছু সপ্তাহের মধ্যে সবগুলো নির্বাচনের আমরা যখন প্রস্তুতি সকলেই নিচ্ছে, তখন বিশেষভাবে দেখা যাচ্ছে যে যারা বিজেপির বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে টার্গেট করা এবং নির্বাচিত মুখ্যমন্ত্রী যেটা বিজেপির দলের নয় অন্য দলের, তাদেরকে এই অ্যারেস্ট করা। তার মধ্যে আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দেখলাম, গতকালকের দিল্লির মুখ্যমন্ত্রী, এই অ্যারেস্টটা আমরা দেখলাম। তাহলে এই প্রশ্ন তো দাঁড়িয়ে যায় যে সত্যি কি সুষ্ঠু নির্বাচনের জন্য ইলেকশন কমিশন সেই উদ্যোগ নিতে পারবে যে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশনসটা হোক, এবং সেই মর্মে আমাদের তো প্রশ্ন আসে। এবং তার জন্য আজকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুজন প্রতিনিধি মাননীয় সাংসদদের পাঠিয়েছেন, ডেরেক ওব্রায়ান এবং নাদিমুল হক, দুজনেই দিল্লিতে রয়েছেন